দুইটা কাজ, আর একটা হচ্ছে স্কুল, অফিস, সব জায়গায় আপনি নেক কাজের জন্য উৎসাহ দেওয়ার জন্য চেষ্টা করবেন। আপনি অন্যায় করেন না, অন্যায় সহেন না, এটা যেন আপনার একটা আইডেন্টিটি হয়ে যেতে পারে। আমি অন্যায় করি না, অন্যায় সই না। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান। 5 নম্বরে মুসলিম উম্মাহর দুঃখ কষ্টে অংশগ্রহণ করা। একজন মুমিন আপনি, কিন্তু আপনি মুসলিম উম্মাহর যেখানে বিপদ, দুঃখ, কষ্ট, সেই জায়গায় আপনার কোনো লাপাত্তা, আপনার কোনো কন্ট্রিবিউশন নাই, আপনার কোনো খবর নাই, এটা ইমানদারের চরিত্র হবে না। এজন্য আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিনরা ভ্রাতৃত্বের সম্পর্কে আবদ্ধ। কোন একটা মুমিন কোথাও আক্রান্ত হয়েছেন, আপনার ভ্রাতৃত্বের চেতনা জাগরুক হয়ে যাবে। তাআওয়ানু আলাল বিররি ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল বলেছেন তাআওয়ানু আলাল বির, কল্যাণের ক্ষেত্রে তোমরা একজন আরেকজনের সহযোগী হয়ে যাও। আপনার উম্মার চেতনাটা এই জায়গায় বেশি দরকার। আপনি মনে করতেছেন আমারে আক্রমণ করে নাই, আমি বাইসে গেলাম বাবা, তোমরা ঝামেলা করাও, যা পারো তাই করো। ওই ঝামেলা আপনার কাছে আসতে 2 দিন দেরি হবে না। ওই দিন কিন্তু আপনি বন্ধু খুঁজে পাবেন না, ঠিক না ভাই? ওই দিন আপনি বন্ধু খুঁজে পাবেন না। আমার টাকা নাই, কিন্তু এমন একটা টাকাওয়ালার সাথে মহব্বত আছে, আমার বিপদে সে ঝাঁপাই করতে পারে। আমি ডাক্তার না, কিন্তু এমন একটা ডাক্তারের পরিচয় আছে, আমার বিপদে পড়লে ডাক্তারের জায়গা চিনি আমি চলে যেতে পারি। কিন্তু আমাদের কি বুঝাইছে বুঝছেন? আরো ভেঙে দিব ভাই। আমার সব জায়গার মাল নাই, আমার সব জায়গায় পারমাণবিক বোমা নাই, আমার সব জায়গাতে আমার ট্যাঙ্ক বিধ্বংসী বোমা নাই, আমার সব জায়গাতে আমার আকাশ প্রতিরক্ষা নাই, কিন্তু আমার দায়িত্ব হচ্ছে উম্মাহ হিসাবে এইরকম বন্ধু নির্বাচন করা যে আমার আকাশে বিপদ হলে তার আকাশ প্রতিরক্ষাতে আমাকে সহযোগিতা করতে পারে, ঠিক না? আমরা ওই সম্পর্কে নাই। আমরা সম্পর্ক উন্নয়নে আছে ওয়েস্টে, আমরা সম্পর্ক উন্নয়নে আছে বিভিন্ন জায়গায়, কিন্তু উম্মাহর সাথে আমার যে সম্পর্ক উন্নয়ন ওই জায়গায়। দুঃখের কথা বললে অনেক বড় কথা বলা হয়। ইংল্যান্ডে যেগুলা লোককে রাষ্ট্রদূত করে পাঠানো হয়, ইউরোপে পাঠানো হয়, যেই দেশে যায় ন্যূনতম বেসিক সারা পৃথিবীর সিস্টেমে যে ওই একাচি অফিসে যারা থাকেন ওই দেশের ভাষার পারদর্শী মানুষ যাতে করে তাদের সাথে সরাসরি লিয়াজো করতে পারেন, এটাই হচ্ছে পলিসি। ওই শ্রীলঙ্কার রাষ্ট্রদূত যেটা সৌদি আরবে আছে, শ্রীলঙ্কার নন মুসলিম বুদ্ধিস্ট কান্ট্রি, সে যে আরবি বলতে পারে, লিখতে পারে, যে কোনো এজেন্ডাতে যেভাবে আরবদের মতো করে অ্যাপ্রোচ করতে পারে, শ্রীলঙ্কারটার যোগ্যতা আছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, মালদ্বীপের তার যোগ্যতা আছে। আর আমরা আমাদের দেশকে প্রমোট করতে পারি নাই। আমরা মুসলিম কান্ট্রি, মধ্যপ্রাচ্যে এমন অথর্ব আমাদের লোক পাঠানো হয়, উনি প্রথমে বাংলায় বলে, একজন ওটা ইংরেজি করে, ওই ইংরেজি আরবি হয়। বুঝতে পারছেন তো কি পরিমাণ বেইজ্জতের লেভেলে যায় ওইটা? এবার বাংলায় ঠিক মতো পারে না, এটা ইংরেজি করে, এইটা আবার আরবি করে, তারপরে আবার পৌঁছায়। তোর কথা শোনার সময় আছে নাকি? একটা টাইম আছে নাকি? আপনি ওই জায়গায় যোগ্য মানুষকে প্রমোট করতে পারেন না। এই দেশে এরকম অনেক ডিপ্লোম্যাটিক লেভেলের আলেম আছেন, আপনি তাদের টিম করে যাচাই বাছাই করে যোগ্যতাকে নতুন করে নির্ধারণ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আপনি পাঠাতেন। তাদের সাথে সম্পর্ক উন্নয়ন কেমন হবে, আমাদের কর্মী বান্ধব কেমন করা যাবে। ইন্ডিয়ার মতো এরকম দেশ লাখ লাখ শ্রমিক দিয়ে মিলিয়ন টাকা কামাই করে নিয়ে যায়, মুসলমানদেরকে পছন্দ করে না, ইসলামকে পছন্দ করে না, সারা রাষ্ট্রকে সমর্থন করে, তারা মধ্যপ্রাচ্যের টাকা কামাই করে নিয়ে যায়, আর আমার বাংলাদেশের শ্রমিকদেরকে ওখানে বিদায় করে দেয়। এইগুলো সব আমাদের ডিপ্লোমেসির অথর্বতা, ঠিক না? কোন আলেমকে কোনোদিন ওখানে যুক্ত করা হয় না। এরকম পদ্মা সেতু এগুলো তাদেরকে বুঝ দিতে পারলে এগুলো ডোনেশন হিসেবে দিয়ে দেবে, ওদেরকে শুধু বুঝাতে হয়। আমরা নিয়ে নিয়েছি অমুক ফরেন অফিসার তুমুকে সেনাবাহিনীর থেকে বার হয়েছে, বিরাট ব্রিগেডিয়ার, মানলাম ভাই, কিন্তু আপনি কথাবার্তা ডিপ্লোমেসিতে জিরো, আপনার কোনো যোগ্যতাই নেই। সুতরাং এই বিষয়গুলি আমাদেরকে মনোযোগের সাথে ডিল করতে হবে প্রিয় ভাই। কি জন্য বললাম যে মুসলিম উম্মার দুঃখ কষ্টে আপনার কন্ট্রিবিউশন লাগবে, মানসিক হলেও আপনার জন্য লাগবে, আপনি মন থেকে এটাকে গ্রহণ করেছেন, সাপোর্ট করেছেন, এইটুকু হলেও আপনার জন্য লাগবে প্রিয় ভাই। এরপরে যেটা সেটি হচ্ছে কিবত, অপবাদ ও ফিতনা থেকে বিরত থাকা। কি বলেছি? কিবত, অপবাদ এবং ফিতনা থেকে বিরত থাকা। আমাদের সমাজ, আমাদের যে আদর্শিক মুসলিম সমাজ যেটা আমরা বলছি, এই সমাজটা আমাদের নষ্ট হয়ে গেছে। কিভাবে? কেন আমরা আমাদের সমাজের মধ্যে এমন কতগুলো অপমানজনক কাজ,
একজন আরেকজনের সাথে করি, সম্পর্ক তো বাড়েই না, বরং সম্পর্কটা আমাদের আরো নষ্ট হয়ে যায়, সম্পর্ক নষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে বলছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, ন্যূনতম দায়িত্ব যে একজন আরেকজনকে কখনো বাজে লকবেও তোমরা ডাকতে পারবে না। আপনি চিন্তা করছেন কি পরিমাণ সোশ্যাল ইনফ্লুয়েন্স আমাকে কোরআন এখান থেকে দিচ্ছে, যে তুমি কাউকে একজন বাজে নামে কটু নামে ডাকতেছো, তার সামাজিক অবস্থান যাই হোক না কেন তুমি তার ব্যক্তিত্বের প্রতি আঘাত করতেছো। আল্লাহ কোরআনে হারাম করছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, তুমি এরকম বিকৃত নামে অন্য কোন নামে তাকে ইঙ্গিতপূর্ণ ইশারায় তাকে সম্বোধন পর্যন্ত তুমি করতে পারবে না। সুবহানাল্লাহ। আপনি সমাজকে পরিবর্তন করতে